ফট করে অরুণিমা রেগে মেগে 2 বছরের মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল। কোনো কথাই শুনল না, না আমার কথা, না পাড়া প্রতিবেশীর কথা, না বৃদ্ধ বাবা মায়ের কথা। কি কারণে গেল এখনো বুঝতে পারেনি। তবে আমি নাকি বদমেজাজি, মেয়েদের মন বুঝি না, যখন যা চাই কিনে দিই না। যে 3টি অভিযোগ অরুণিমা এনেছে তার সবগুলোই সত্যি। আমার মেজাজ সবসময় বিগড়ে থাকে। বিগড়ে থাকার কারণ আমার বেসরকারি চাকরি। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়ে শেষ পর্যন্ত জুটেছে 25,000 টাকার সেলসম্যানের চাকরি, তাও আবার যখন তখন নট হবার সম্ভাবনা। আমার থেকে সস্তায় কাউকে পেয়ে গেলেই আমি বাদ। যতই পরিশ্রম করি না কেন, মেয়েদের মন কে বুঝতে পারে তাকে আমার দেখার খুব ইচ্ছে। বছরখানি খুব চেষ্টা করে দেখেছি, বোঝা তো দূরের কথা, বোঝার চেষ্টায় বৃথা। যে পয়সা মাইনে পায় মেয়ের দুধ কিনতেই ফুরিয়ে যায় অর্ধেক। বাবা মায়ের পেনশন না থাকলে নির্ঘাত সন্ন্যাস নিতে হতো। বিয়ের বদলে শুধু বিয়ের মালা পরে ঘুরতে হতো সারা জীবন। অরুণিমা চলে যাবার কদিন পরে বাবা মা কানের কাছে ভ্যানের ভ্যানর করতে লাগলো। তারা নাকি নাতনি না দেখে থাকতে পারছেন না, বাড়িটা খালি খালি লাগছে। নাতনি থাকলে তাদের নাকি সময় ভালো কাটে। সত্যি কথা বলতে আমারও মেয়েটার জন্য মন খারাপ, কিন্তু চাইলেই তো অফিস ছুটি পাওয়া যায় না। পেন্ডিং কাজবাজ চোকাও, বসের পারমিশন নাও তবে। ফলে আরও কদিন ওয়েট করে ফাঁক ফোকর খুঁজে একদিন সকালে রওনা দিতে হলো শ্বশুরালয়। প্রথম কাজ বইয়ের মান ভাগানো, তারপর মেয়ে। বিয়ে করেছি হাঁসপুকুরিয়া। বাসে বেথুয়া থেকে বার্নিয়া হয়ে যেতে হাড় হাড্ডি বেরিয়ে যায়। খানিকটা রাস্তা খুব খারাপ, কিন্তু জায়গাটা ভারী সুন্দর। জলঙ্গি নদীর পাড়ে শান্ত নিরিবিলি একটা গ্রাম। বর্ষার পরপরই বাইচও হয়। বার্নিয়া বাজার থেকে মেয়েটার জন্য কিছু খেলনা কেনা হলো। আর বেড়াই থেকে বড় বড় রসগোল্লা কেনা হয়েছে। বেথুয়া বাসস্ট্যান্ড বাজার থেকেই কিনে নিয়েছিলাম বইয়ের পছন্দের এক গাদা লাল লাল গোলাপ। বেলা 11টায় পৌঁছে গেলাম হাঁসপুকুরিয়া। ভয়ে ভয়ে হাজির হলাম শ্বশুর বাড়ির গেটে, অরুণিমাদের বাড়ি। গেট খুলে শাশুড়ি আমায় দেখে অবাক হয়ে বলেন, আরে ঋষিকেশ, এসো, খুব ভালো করেছো বাবা এসে, এসো এসো, ভেতরে এসো। শাশুড়ির কথায় বুকের মধ্যে কেমন ছ্যাঁত করে উঠল। অরুণিমার কিছু হয়নি তো, অথবা মেয়েটার? প্রায় মিনিট 10 পরে পা দাপাতে দাপাতে এলো অরুণিমা। আমার আগমন তার মোটেই পছন্দ হয়নি। অনেকক্ষণ আবোল তাবোল বকে ঝাল মিটিয়ে শেষে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে আবার ওপরে চলে গেল। মেয়েটাকে না দেখে কি করে যায়, তাই বেহায়ার মতন বসে রইলাম অনেকক্ষণ। শেষে শাশুড়ির জোরাজুরিতে, শ্বশুরের বকাবকিতে অরুণিমা মেয়েটাকে আমার কোলে এনে দিল। মেয়ে সম্ভবত ঘুমিয়েছিল, ঘুম থেকেই তুলে এনেছে। মেয়ে আমায় একবার দেখে হাত বাড়িয়ে ঝাঁপিয়ে কোলে এসে একবার হেসে ঘাড়ে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ল। মেয়েটার কপালে হাত রাখতেই আমার বুকটা কেমন কেঁপে উঠল। ওর গায়ে বেশ ভালো জ্বর, মুখটা শুকিয়ে গেছে, চোখে মুখে কেমন একটা আতঙ্কের ছাপ। আমি অবাক হয়ে বললাম, মেয়ের গায়ে তো ভালো জ্বর। ব্যাস, আগুনে যেন ঘি পড়ল। ঝাঁঝের সঙ্গে অরুণিমা বলতে লাগলো, জ্বর হলে আমি কি করব? 10 দিন হয়ে গেল ডাক্তার দেখাচ্ছি, না সারলে কি করব? আমি আর কথা বাড়ালাম না, তর্ক বিতর্কে গেলাম না। সত্যিই তো, ডাক্তার দেখাচ্ছে, না সারলে অরুণিমার কিছু করার নেই। মেয়েটা আমার কোলে একেবারে লেপ্টে আছে। ঘুমন্ত মেয়েকে কোলে কতক্ষণ বসে থাকবো? শুয়ে পড়লাম ওকে বুকে জড়িয়ে। মিনিট 20 পরে অরুণিমা সেজে গুজে এসে ঝাঁঝের সঙ্গে আবার বলল, বাজারে ডাক্তারের কাছে যাচ্ছি, এসে যেন আর না দেখি। মেয়েটা আমার বুকের মধ্যে একেবারে ছোট্ট টুনটুনি পাখির মতো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। একটু নড়াচড়া করলেই চমকে উঠে খামচে ধরছে, যেন ছেড়ে পালাতে না পারি। কখন যেন আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ পরে ঠিক জানি না, হঠাৎ মনে হলো কেউ আমার কপালে হাত দিয়ে উত্তাপ মাপার চেষ্টা করছে। চোখ মেলে দেখি অরুণিমা একবার আমার কপাল আর একবার মেয়ের কপালে হাত দিয়ে পরীক্ষা করছে। আমি চোখ মেলতে কটমট করে তাকিয়ে অরুণিমা বলল, চুপ করে শুয়ে থাকো, মেয়েটার জ্বর মনে হচ্ছে ছেড়ে গেছে, একদম নড়াচড়া করো না, বলেই হরহন করে ওপরে উঠে গেল। আমিও একবার মেয়েটার কপালে হাত দিয়ে দেখলাম, না, জ্বর নেই। আরো ঘন্টাখানিক পরে মেয়ে জেগে উঠে আমার ঠিক
পেটের ওপর বসে বারবার তাকিয়ে বলতে লাগলো, বাবা বাবা। ভালো করে তাকিয়ে দেখি মেয়ের চোখে জল। ওর চোখে জল থেকে কেন জানি না কোথা থেকে বন্যার মতো আমার চোখ দিয়েও টপ টপ করে তপ্ত জল পড়তে লাগলো। ওইটুকু মেয়ে কি বুঝে আমার চোখ দুটো মুছিয়ে দিয়ে আবার বলতে লাগলো, বাবা বাবা। কি মনে করে অরুণিমা আবার ফিরে এসেছে। মেয়ের কপালে মাথায় আর একবার নতুন করে হাত দিয়ে নিশ্চিত হয়ে সামান্য একটু হেসে বলল, কি আশ্চর্য, 7 দিনে যে জ্বর ওষুধ দিয়ে সারানো গেল না, বাবাকে পেয়ে সেরে গেল। ধন্যি মেয়েরে তুই, বাবাকে নিয়েই থাক। একটু পরে হাত বাড়িয়ে বলল, আয় আমার কাছে আয়, খাবি। পরক্ষণেই বাপ বেটির চোখে জল দেখে ধীরে ধীরে পাশে এসে বসলো। তারপর আনমনা হয়ে বলল, মেয়েরা সব স্বার্থপর, বাবাকে পেলে আর কিছু চায় না, সব স্বার্থপর, সব স্বার্থপর। বলেই পর্দা সরিয়ে চোখ মুছতে মুছতে দ্রুত চলে গেল অন্য ঘরে।